মতুয়া সম্প্রদায়ের ভোটাধিকার রক্ষা ও শ্রী হরি গুরুচাঁদ ঠাকুরের আদর্শ প্রচারে উদ্যোগী হয়েছেন উৎপল বিশ্বাস ও দীনেশ বিশ্বাস সহ অন্যান্য প্রতিনিধিরা। মতুয়া সমাজের ঐক্য, ভোটাধিকারের গুরুত্ব এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন তারা। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের সাম্য, মৈত্রী ও বৈষম্যহীন সমাজ গঠনের দর্শনকে মূল ভিত্তি হিসাবে তুলে ধরা হয়েছে, যাতে দলিত ও পিছিয়ে পড়া মানুষেরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে এবং রাজনৈতিক বিভাজন এড়িয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারে। আমরা সকালে ওরা আসছে করিমপুর থেকে ফটো নিয়ে, নিশান বেঁধে, ঠাকুরের ফটো এবং ব্যানার নিয়ে, তারপরে আমরা ডাকবাংলা ময়দানে একটা জমায়েত করে ওখানে সকালে তো এমনি পরীক্ষা চারিদিকে সবাই পড়াশোনা, এবং সকালে আমাদের তো লেবার টাইপের লোক বেশি, সবাই আসতে পারিনি, তবু ভালো জমায়েত হয়েছে। আপনি তো চেয়ার ওখান থেকে ফটো তুলে দিলাম, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা চলে প্রায় 500 লোকের সবকিছু অ্যারেঞ্জমেন্ট। এখন ঘটনা হচ্ছে যে আমাদের এখন কোনো পার্টি অফিস নেই, সব পার্টি অফিস আমাদের। আগে মানুষের ঐক্য করতে চাই, তারপরে 2026-এ দেখা যাবে আমরা কিভাবে রাজনীতি। তবে গুরুচাঁদ ঠাকুর অনেক আগেই নির্দল প্রার্থী দিয়ে দাঁড় করেছিল। মূল্যবাসী বহুজন ঐক্য মঞ্চের যিনি দীনেশ চন্দ্র বিশ্বাস আমার দাদা, আমরা একসঙ্গেই, আমার পূর্ব বাংলায় এক জায়গায় আমি বাড়ি ছিল। দাদার মানে এখানে জন্ম না, আর আমার ওখানেই জন্ম। এখন ঘটনা হচ্ছে যে আপনার এই যে কলেজ টলেজ ঘুরালাম বিভিন্ন জায়গা, মানে বগুলা বিরাট ব্যাপার আছে, আপনাকে 2 দিন ঘুরতে লাগবে। কিছু কিছু দেখালাম, তার প্রভাবটাও দেখালাম যে আমাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে। কত ফুটবল ফাউন্ডেশন সঙ্গে যুক্ত আছে, কলেজের স্টুডেন্ট ইউনিয়নের আমি গিয়েছিলাম 1991। এখন ঘটনা হচ্ছে যে যা কিছু হয়েছে আমরা অনেকদিন আগের থেকে লড়াইতে নেমেছি, কিন্তু মিডিয়ার অভাবে, প্রচারের অভাবে এবং আমাদের মানুষের এত লোভ, মানে অভাব, যার জন্য যে যা দেয় তাই হাত পেতে নেয়, আর সেইভাবে ভোটটা দেয়। এবার সেটা হবে না, ভোটটা কাটতে দেন। আসাম বিভিন্ন 12টা রাজ্য, তো তারপরে খেলা হবে। এই খেলাটা হবে যে এই যে ভোটার গুলি বাদ দিয়েছে, এইখানে বাদ দিলে পারে ওইখানের এমপি কত ভোটে জিতলো সেগুলোকে আগে পদত্যাগ করতে হবে, তারপরে প্রধানমন্ত্রীকে যা করতে। হোয়াই নট আদার্স স্টেট? ঠিক আছে, সেই জন্য এটা মূল কথা। আর আমরা এবার রাজনৈতিক লড়াইতে ভালোভাবে নামছি, এবং আমরা মুসলিমরা এবং অন্যান্য যারা আছে ওরাও মতো, আমাদের কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই, মানবতাই আমাদের ধর্ম, মানবতাই আমাদের জাত। সংবিধানকে আমরা মানি। আমাদের স্লোগান আছে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় ভীম, জয় ভারত। সংবিধানের সম্মানে আমরা সবাই ময়দানে, সবাই এক হও। বাঙালিরা বিশেষ করে এক হও। আমরা রাজনৈতিক কারণে বাংলা ভাগ করেছি, পাঞ্জাব ভাগ করেছি, আমরা এটাকে রুখে দিয়ে হয় অখণ্ড ভারত করো, নাহলে বঙ্গভঙ্গ করো। তখন আমরা চ্যালেঞ্জ করবো 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, সেই বঙ্গভঙ্গ যদি করে যায়, আমরা ভারতের অনুবাদীদের সঙ্গে, হিন্দি বলার সঙ্গে লড়াই করতে পারবো। তারপরে 7 সিস্টার আছে, এগুলো মনে রাখবে। রাজনৈতিক কথা রাজনৈতিক মঞ্চে গিয়ে বলবো। আপনি এত দূর থেকে কলকাতা থেকে এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, এজন্য অশেষ ধন্যবাদ। আজকে গুরুচাঁদ ঠাকুরের চিন্তা ভাবনাকে সামনে রেখে আজকে এই এলাকার বগুলা, শুধু নদিয়ার বিভিন্ন ব্লকের থেকে আজকে সংগঠিত হয়ে বগুলা থেকে তারা র্যালিটা করেছেন। যে এই যে ভোটাধিকার নিয়ে যে দ্বিচারিতা তঞ্চকতা চলছে, এবং এই চক্রান্ত করে উদ্বাস্তুদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা প্রোগ্রাম চলছে, সেটা নিয়েই আজকে মূলত আজকে র্যালিটা হয়েছে। মতুয়ারা, শুধুমাত্র মতুয়াদের দ্বারা, মতুয়া সম্প্রদায়ের মানুষই তারা সংগঠিত করে এর বিরুদ্ধে পথে নেমেছে। মতুয়ারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠন নামছে, এখানেও তারা নেমেছে, যাতে একটা মতুয়া ভোটারও যেন বাদ না যায়। যারা 2024 সালে ভোট দিয়েছে সেই মতুয়া ভোটাররা যেন একজনও বাদ না যায়, তার জন্যই আজকে এই লড়াই। এবং এটা আজকে
চাকদাতে যে এটা শেষ হবে এই র্যালি। এবং আমরা চাই এটা শুধুমাত্র আজকের একটা দিনের র্যালি না, এটা ধারাবাহিকভাবে চলবে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ একটা ভোটার লিস্ট না তৈরি হবে। সুতরাং এই জায়গায় আমাদের অবস্থানটা পরিষ্কার যে গুরুচাঁদ ঠাকুর এর আদর্শে যারা উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত সেই সব মানুষগুলো তো মতুয়া সমাজের মানুষ, তারা প্রত্যেকেই হচ্ছে শূদ্র সমাজ, পিছিয়ে রাখা সমাজের মানুষ। সেই মানুষগুলোকে এইভাবে বঞ্চিত করতে দেবো না, সেই মানুষগুলো এইভাবে বঞ্চিত করতে দেয়া যাবে না। কারণ তারা দাসত্ব তৈরি করার জন্য, দাস শ্রমিক তৈরি করার জন্য কিন্তু তারা এটা করছে। যখনই ভোটাধিকার হারিয়ে যাবে তখনই এই সমাজে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট করা হবে। তারা বিভিন্ন শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে এদের শ্রমটা বিক্রি করা হবে, ওই কোন রকমে দিন আনি দিন খাই মতন এদের চলতে হবে। এইটা আমরা কিছুতে হতে দেবো না। আমরা সমাজটাকে পিছোতে দেবো না, আমরা এগোতে চাই।